B.Ed থার্ড সেমিস্টার শিক্ষণ প্রক্রিয়ায় স্কুল টিচিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পেডাগজিক্যাল অ্যানালাইসিস। পেডাগজি এর অর্থ হচ্ছে প্রাচীন গ্রিক শব্দ পেডাগোজ থেকে নেওয়া হয়েছে। পেইড শব্দটির অর্থ হলো শিশু, আর পেডাগজি বর্তমানে শিক্ষা সম্বন্ধীয় অর্থে ব্যবহার করা হয়। এর অর্থ হলো শিশুদের শিক্ষা দেওয়ার বিজ্ঞান বা কলা। পেডাগজি এইভাবে বর্তমানে হয়ে উঠেছে দ্য সায়েন্স অফ ইনস্ট্রাকশন বেসড অন প্র্যাকটিক্যাল ফিলোসফি অ্যান্ড অন সাইকোলজি। তাহলে শিক্ষা সম্বন্ধে বিশ্লেষণ বা পেডাগজি হলো শিক্ষা বিজ্ঞানের উপর ভিত্তি করে শিক্ষণীয় বিষয়বস্তুর বৈজ্ঞানিক বিশ্লেষণ। কোনো শিক্ষণীয় বিষয় শ্রেণীকক্ষে উপস্থাপন করার পূর্বে শিক্ষক সেই বিষয়ে শিক্ষাবিজ্ঞানের নীতি ও পদ্ধতি অনুসরণ ও বিচার বিশ্লেষণ করে পাঠদান একটি বিশদ রূপরেখা তৈরি করে নিতে পারেন এবং সেই অনুযায়ী পাঠদানে অগ্রসর হতে পারেন। শ্রেণীকক্ষে শিক্ষক যে বিষয়ে পড়াবেন তার সামর্থ্যভিত্তিক পাঠ একক ও উপ একক বিভাজন, পিরিয়ড সংখ্যা নির্ধারণ, বিষয়বস্তুর সারসংক্ষেপ, পূর্বার্জিত শিক্ষণ সামর্থ্য, পাঠের আচরণগত উদ্দেশ্য নির্ধারণ, শিক্ষণ কৌশল নির্বাচন, অনুসন্ধানী প্রশ্নের অবতারণা, উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণ ও তার ব্যবহার, অভিজ্ঞতাপত্রের খসড়া তৈরি এবং উদ্দেশ্যভিত্তিক প্রশ্নপত্র রচনা ইত্যাদির মাধ্যমে শিক্ষা সংক্রান্ত যে বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় শিক্ষা সম্বন্ধে বিশ্লেষণ বা পেডাগজিক্যাল অ্যানালাইসিস। এখানে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের রাষ্ট্র যে অধ্যায় সেখান থেকে পেডাগজিক্যাল অ্যানালাইসিস উদাহরণের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি। পেডাগজিক্যাল অ্যানালাইসিসের বিভিন্ন যে ধাপ আছে সেগুলি হলো উপ একক এবং পিরিয়ডের ভাগ, পূর্ব জ্ঞান, আচরণের জন্য শিক্ষণগত উদ্দেশ্য, বিষয়বস্তুর ধারণা, শিক্ষণ কৌশল, শিক্ষা উপকরণের ব্যবহার, অভিজ্ঞতাপত্রের ব্লুপ্রিন্ট। সম্পূর্ণ পেডাগজিক্যাল অ্যানালাইসিস প্র্যাকটিকামটি আমার এই চ্যানেলে B.Ed থার্ড সেমিস্টার 7 কোর্সের মধ্যে আপলোড করা আছে। তবে ক্লাস টিচিংয়ের ক্ষেত্রে যতটা ধারণা প্রয়োজন সেটা আমি এখানে উদ্দেশ্যর মধ্যে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ যেগুলো আছে সেগুলো আমি তুলে ধরেছি। এগুলো ক্লাস টিচিংয়ের জন্য দরকার। প্রথমে বৌদ্ধিক স্তর বা কগনিটিভ স্তরের মধ্যে আছে জ্ঞানমূলক যে ধারণাগুলো ছাত্রছাত্রীরা তৈরি করতে পারবে এই ক্লাসটি করে, সেগুলো হলো রাষ্ট্রের সংজ্ঞা দিতে পারবে, শিক্ষার্থীরা রাষ্ট্রের বৈশিষ্ট্য বলতে ও লিখতে পারবে, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের রাষ্ট্র সম্পর্কে মতামত বলতে ও লিখতে পারবে। তারপরে বোধমূলক স্তরের মধ্যে যে ধারণাগুলো তাদের হবে সেগুলি হলো সম্মিলিত জাতিপুঞ্জ একটি রাষ্ট্র কিনা সে সম্পর্কে ব্যাখ্যা দিতে পারবে, রাষ্ট্রের উৎপত্তিতে বিভিন্ন চুক্তি বিষয়ে শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে, হবস, লক ও রুসোর তত্ত্বের তুলনামূলক আলোচনা করতে পারবে। প্রয়োগমূলক ধারণার ক্ষেত্রে তারা যে সমস্ত ধারণাগুলি করতে পারবে সেগুলি হলো বিহার, ওড়িশা, অসম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা এগুলো রাষ্ট্র কিনা শিক্ষার্থীরা সে বিষয়ে সম্পর্ক নির্ণয় করতে পারবে, রাষ্ট্র ও সরকারের মধ্যে বিভিন্ন সম্পর্ক নির্ণয় করতে পারবে, রাষ্ট্র ও সমাজের মধ্যে বিভিন্ন সম্পর্ক নির্ণয় করতে পারবে, রাষ্ট্র ও অন্যান্য সংগঠনের মধ্যে বিভিন্ন সম্পর্ক নির্ণয় করতে পারবে। অনুভূতিমূলক স্তর বা সাইকোমোটর ডোমেইনের ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে রাষ্ট্র সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে, রাষ্ট্রের প্রতি মূল্যবোধ গড়ে উঠবে, সরকারের প্রতি মান্যতা থাকবে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। এই ক্লাসটি করে তারা এগুলো বুঝবে। এবং সঞ্চালনমূলক স্তরের ক্ষেত্রে বা সাইকোমোটর ডোমেনের ক্ষেত্রে তারা এই ক্লাসটি করে যেগুলো দক্ষতামূলক কাজগুলো তারা করতে পারবে সেগুলি হলো শিক্ষার্থীরা রাষ্ট্র সম্পর্কে বিবর্তনবাদ ও ঐতিহাসিক মতবাদ এর পর্যায়ক্রমিক মূল্যায়ন করতে পারবে, শিক্ষার্থীরা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক যুক্তি মতবাদ আলোকপাত করতে পারবে, শিক্ষার্থীরা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বল প্রয়োগ মতবাদের ওপর আলোকপাত করতে পারবে, শিক্ষার্থীরা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদের উপর আলোকপাত করতে পারবে।